নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি কল্কি তত্ত্বে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ধনুরাশিফল বাংলা নতুন বছর 1433 কেমন যাবে। ধনুরাশি মানেই সাহস, আশাবাদ, মুক্ত চিন্তা, ভ্রমণপ্রিয় মন আর সত্যের খোঁজ। কিন্তু নতুন বছর 1433 কি আপনার জন্য শুধু হাসি আনন্দই আনবে, নাকি মাঝে মাঝে আপনাকে চ্যালেঞ্জের মুখেও ফেলবে? এই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজে দেখব। আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনায় থাকছে ক্যারিয়ার, ব্যবসা, টাকা পয়সা, প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য, শিক্ষা, পরিবার, গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব, শুভ সময়, সতর্কতার সময় আর সহজ কিছু উপায় ও সমাধান। চলুন তাহলে শুরু করা যাক ধনুরাশির বাংলা নতুন বছর 1433-এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ। প্রথমত 1433 সালের ধনুরাশির সামগ্রিক চিত্র পর্যালোচনা করি। তো ধনুরাশির জন্য এই বছরটি মোটের উপরে গতি, দায়িত্ব, পরিবর্তন এবং আত্ম উন্নয়নের বছর। এটা এমন একটা সময় যখন আপনি একদিকে বড় কিছু করার ইচ্ছা অনুভব করবেন, অন্যদিকে বাস্তবতা আপনাকে বারবার মনে করিয়ে দেবে, ধীরে চলো, পরিকল্পনা করে এগোও। এই বছর আপনার মনে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, নতুন কিছু শুরু করার সাহস আসবে, কিন্তু একই সঙ্গে কিছু ক্ষেত্রে দেরি, বাধা, ভুল বোঝাবুঝি আর মানসিক অস্থিরতাও দেখা দিতে পারে। অর্থাৎ একটু ওঠানামা থাকবে। তবে যদি আপনি স্থির থাকেন তাহলে বছরের শেষের দিকে ফল বেশি ভালোই পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধনুরাশির জাতকদের জন্য এবছর শেখা, মানিয়ে নেওয়া এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া খুব দরকার হবে। চাকরি এবং বিজনেসের ক্ষেত্রে দেখা যায় ক্যারিয়ারের দিক থেকে ধনুরাশির জন্য 1433 সাল মিশ্র কিন্তু সম্ভাবনাময়। চাকরিজীবীদের ক্ষেত্রে শুরুতে কাজের চাপ বাড়তে পারে, দায়িত্ব বেশি হবে আর আপনার কাছ থেকে অন্যদের তুলনায় একটু বেশি পারফরমেন্স আশা করা হতে পারে। কখনো মনে হতে পারে আপনি যথেষ্ট পরিশ্রম করেও সঠিক স্বীকৃতি পাচ্ছেন না। এটা হতাশার মতো লাগতে পারে, কিন্তু এখানেই ধৈর্য দেখাতে হবে। বিশেষ করে যারা অফিসে টিমের সঙ্গে কাজ করেন তাদের মধ্যে যোগাযোগজনিত ভুল বোঝাবুঝি হতে পারে, তাই রাগের মাথায় কথা না বলাই ভালো। বস বা সিনিয়রদের সঙ্গে নম্রভাবে কথা বলুন। যাদের চাকরি বদলানোর ইচ্ছে আছে তাদের জন্য বছরের মাঝামাঝি থেকে সুযোগ বাড়তে পারে, তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের জন্য এই বছরটা একেবারেই খারাপ নয়, বরং নতুন পরিকল্পনা, নতুন ক্লায়েন্ট, নতুন যোগাযোগ এসবের সুযোগ আসতে পারে। তবে বড় বিনিয়োগের আগে অবশ্যই ভালোভাবে হিসাব কষে নিন। অংশীদারিত্বের ব্যবসায় হিসেবে সতর্ক থাকতে হবে, কারণ বিশ্বাসের জায়গায় ভুল হলে আর্থিক ক্ষতি হতে পারে। ওদিকে আর্থিক অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় অর্থের দিক থেকে ধনুরাশির জন্য এই বছরটা মাঝারি থেকে ভালো বলা যায়। আয় থাকবে কিন্তু খরচও থাকবে, বিশেষ করে পরিবার, যাতায়াত, স্বাস্থ্য, বাড়িঘর বা হঠাৎ কোনো জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত খরচ হতে পারে। বছরের প্রথম ভাগে অর্থ সামলাতে একটু কষ্ট হতে পারে। কখনো মনে হবে টাকা আসবে কিন্তু থাকছে না। এটা মূলত খরচের অসংযম আর পরিকল্পনার অভাবের কারণে হতে পারে। তবে বছরের মাঝামাঝি থেকে আয়ের নতুন রাস্তা খুলতে পারে। ফ্রিল্যান্স, অনলাইন কাজ, সাইড ইনকাম, কমিশন বা আগের আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনাও দেখা যেতে পারে। যারা ঋণ নেবেন ভাবছেন তাদের জন্য পরামর্শ, যতটা সম্ভব কম নিন, কারণ পরের চাপ বাড়তে পারে। এই বছর সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি ছোট ছোট করে সঞ্চয় করতে শুরু করেন তাহলে বছরের শেষ ভাগে আর্থিক স্থিতি ভালো হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জন্য 1433 সাল আবেগ, বোঝাপড়া আর কিছু পরীক্ষার বছর। ধনুরাশির মানুষ সাধারণত খোলামেলা, সত্যবাদী এবং আবেগে উষ্ণ, কিন্তু এই বছর সেই স্বভাবের সঙ্গে একটু কৌশল মেশাতে হবে। যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন পরিচয় আসতে পারে, কিন্তু সব পরিচয়ই প্রেমে পরিণত হবে না। কিছু মানুষ সাময়িকভাবে আপনার মন জয় করলেও পরে তারা পরিষ্কার নাও হতে পারে, তাই আবেগে ভেসে না গিয়ে ধীরে সম্পর্ক গড়ুন। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে কথার ভুল মানে করা, দেরিতে উত্তর দেওয়া বা প্রত্যাশা পূরণ না হওয়া নিয়ে মনোমালিন্য হতে পারে।
এখানে সবচেয়ে দরকার খোলাখুলি কথা বলা। আপনি যা অনুভব করছেন তা শান্তভাবে বলুন। লুকিয়ে রাখা বা অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে দুর্বল করতে পারে। দাম্পত্য বা দীর্ঘমেয়াদী সম্পর্কে থাকা দম্পতিদের জন্য বছরটা খুব সাবধানে চলার, অহংকার কমাতে হবে। একজনের কথা আরেকজনকে বুঝতে হবে। ছোট বিষয় বড় করে তুলবেন না, তবে ভালো দিকও আছে। যদি দুইজনই চেষ্টা করেন তাহলে এই বছর সম্পর্ক অনেক বেশি পরিপক্ক ও স্থিতিশীল হতে পারে। বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত জীবনে এই বছরটা পরিবর্তনশীল। কখনো মধুরতা থাকবে, কখনো উত্তেজনা। বিশেষ করে পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক চাপ বা কাজের ব্যস্ততার কারণে দাম্পত্য জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে যদি আগেই ছোটখাটো অভিমান জমে থাকে তাহলে সেটা এবছর পেরিয়ে আসতে পারে। তাই পুরনো কথা টেনে আনা উচিত নয়। একজন যদি নরম হন সম্পর্ক অনেকটাই সহজ হবে। এই বছরে দাম্পত্যের সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য, সহমর্মিতা আর নিয়মিত যোগাযোগ। একসঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। ছোট ভ্রমণ, একসঙ্গে খাবার বা নিরিবিলি কথা বলাও সম্পর্ককে অনেক মজবুত করতে পারে। স্বাস্থ্যক্ষেত্রে দেখা যায় যারা স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির বিশেষ যত্ন নিতে হবে এই বছর। এবছর বড় কোনো ভয়ঙ্কর সমস্যা নাও থাকতে পারে, কিন্তু অবহেলা করলে সমস্যা জমতে পারে। বিশেষ করে ঘুমের অনিয়ম, গ্যাস, অ্যাসিডিটি, কোমর বা হাঁটুতে ব্যথা, মানসিক চাপ, অতিরিক্ত চিন্তা এবং রুটিন ভিত্তিক ক্লান্তি এসব দেখা দিতে পারে। ধনুরাশির মানুষ সাধারণত বেশি কাজ নিয়ে পছন্দ করেন, কিন্তু এই বছর নিজের শরীরকে বিশ্রাম দেওয়া জরুরি। খাবার দাবারে অসংযম কমান। দীর্ঘক্ষণ না খেয়ে থাকা বা অতিরিক্ত ঝাল তেল খাওয়া সমস্যা বাড়াতে পারে। যারা আগেই কোনো দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগছেন তারা নিয়মিত চেক আপ করান। এবছর স্বাস্থ্য নিয়ে চললে ভাবলে পরে ঝামেলা বাড়তে পারে। আর শিক্ষা এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা যায় ধনুরাশির ছাত্রছাত্রীদের জন্য 1433 সাল আশাব্যঞ্জক, তবে মনোযোগ দরকার। পড়াশোনায় ভালো ফল করার ক্ষমতা থাকবে, বিশেষ করে যদি লক্ষ্য স্থির থাকে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাঝামাঝি সময় বেশ গুরুত্বপূর্ণ হতে পারে, তবে অলসতা, মনোযোগের অভাব আর ফোন বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ব্যবহার ক্ষতি করতে পারে। উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা, নতুন কোর্স বা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আসতে পারে, কিন্তু শর্ত একটাই, শৃঙ্খলা মেনে চলতে হবে। ধনুরাশির ছাত্রদের জন্য বছরের সেরা মন্ত্র হবে কম কথা বেশি কাজ। আর ফ্যামিলি এবং সোশ্যাল লাইফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পারিবারিক জীবনে এই বছর দায়িত্ব বাড়তে পারে। বয়স্ক সদস্যদের স্বাস্থ্য, ভাই বোনের সঙ্গে বোঝাপড়া বা পরিবারের আর্থিক সিদ্ধান্ত এসব বিষয়ে সামনে আসতে পারে। কখনো কখনো আপনি মনে করবেন পরিবারের অনেক কিছু একাই সামলাতে হচ্ছে। এটা মানসিক চাপ তৈরি করতে পারে। তবে ভালো বিষয় হলো, যদি আপনি ধৈর্য ধরে চলেন তাহলে পরিবারে আপনার গুরুত্ব আরো বাড়বে। সামাজিক জীবনে আপনার যোগাযোগ বাড়তে পারে। মানুষ, মানুষ, নতুন সার্কেল, নতুন পরিচয় এসবের সুযোগ থাকবে। তবে সবাইকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। কিছু মানুষ শুধু সুবিধা নিতে আসতে পারে, তাই সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দূরত্ব ও বিচক্ষণতা বজায় রাখুন। আর গ্রহের প্রভাবে দেখা যাচ্ছে আম, আহ, কিছু প্ল্যানেটারি ইফেক্ট রয়েছে, যেমন বৃহস্পতি, জুপিটার অর্থাৎ বৃহস্পতি ধনুরাশির স্বাভাবিক রাষ্ট্রাধিপতি, তাই না? তাই এর প্রভাব সাধারণত আপনাকে আশাবাদ, জ্ঞান সম্প্রসারণ এবং সুযোগ দেয়। এই বছরে বৃহস্পতির প্রভাবের কারণে আপনি আত্মবিশ্বাস ফিরে পেতে পারেন, নতুন সিদ্ধান্ত নিতে পারেন আর শিক্ষা বা ক্যারিয়ারে উন্নতির পথ দেখতে পারেন। তবে বৃহস্পতি শুধু সুযোগই দেয় না, সঠিক ব্যবহারও চাই। তাই সুযোগ এলে কাজে লাগাতে হবে। শনি অর্থাৎ স্যাটার্ন, শনি আপনাকে শৃঙ্খলা দেখাবে, শৃঙ্খলা শেখাবেও। দাবি কম, দায়িত্ব বেশি, এমন অবস্থাও তৈরি হতে পারে। শনি দেরি আনতে পারে, কিন্তু শিক্ষাও দেয়। যে কাজ আপনি আগে হালকাভাবে নিয়েছিলেন সেখানে এবার সিরিয়াস হতে হবে। কষ্ট দিলে শেখালেও শনি শেষ পর্যন্ত আপনাকে শক্তিশালী করে তোলে। রাহু মানসিক বিভ্রান্তি, অতিরিক্ত ইচ্ছা, ভুল সিদ্ধান্ত এবং অস্থিরতা আনতে পারে। কখনো মনে হবে সবকিছু দ্রুত চাই, আবার কখনো মনে হবে কোনোটা ঠিক বুঝতে পারছেন না। এইসব গুজব, প্রলোভন বা শর্টকাট এড়িয়ে চলুন। কেতুর ভেতরের অস্থিরতা বিভিন্ন ভাবনা এবং আধ্যাত্মিক টান বাড়াতে পারে। কিছু সম্পর্ক বা কিছু পুরনো অভ্যাস থেকে দূরে সরে আসার ইঙ্গিতও কেতু দেয়। এটা খারাপ নয়, বরং পরিবর্তনের পূর্বাভাস। কেতুর প্রভাবে আপনি নিজেকে আরো গভীরভাবে বুঝতে শিখবেন।
আর চলুন কিছু লাকি মান্থ মানে এবং মানে সতর্কতার সময় আমি আপনাদেরকে বলি। এবছর কিছু সময় তুলনামূলক ভালো থাকতে পারে যখন আপনি কাজ, অর্থ বা সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি অনুভব করবেন। বিশেষ করে বছরের প্রথম ভাগে পরিকল্পনা শুরু এবং নতুন সুযোগের সম্ভাবনা বেশি থাকতে পারে। মাঝামাঝি সময়ে ধৈর্য, পরীক্ষা এবং কিছু চাপ আসতে পারে। শেষ ভাগে আপনি আগের পরিশ্রমের ফল পেতে শুরু করতে পারেন। সতর্কতার সময় হলো যখন আপনি অতি আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নেবেন অথবা কারোর কথায় দ্রুত প্রভাবিত হবেন। এই সময় অর্থ ধার দেওয়া বড় বিনিয়োগ, সম্পর্ক নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত বা চাকরির ছাড়ার মতো কাজ এড়িয়ে চলা ভালো। আর উপায়, মন্ত্র, পূজা আর বাস্তব কিছু টিপস আমি দিচ্ছি আপনাদেরকে। দেখুন, আম, স- আহ, এখন যা ধনুরাশির জাতকদের মানসিক শান্তি এবং স্থির বজায় রাখতে সাহায্য করবে তা হলো, প্রথমত প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করুন। এটা মনোসংযোগ, ইতিবাচক শক্তি আর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। দ্বিতীয়ত, বৃহস্পতিবার গুরুকে স্মরণ করুন। হলুদ রঙের জিনিস দান করতে পারেন। শিক্ষক, গুরু বা জ্ঞানী মানুষের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। তৃতীয়ত, ওং গ্রাং গ্রিং গ্রুং স গুরবে নম মন্ত্রটি জপ করতে পারেন। বিশেষ করে বৃহস্পতিবার জপ করলে মন শান্ত হতে পারে। চতুর্থত, শনিদেবের জন্য সৎ আচরণ ও পরিশ্রম বজায় রাখুন। অন্যকে ঠকানো, প্রতিশ্রুতি ভাঙা বা অসম্মানজনক আচরণ এড়িয়ে চলুন। শনি ন্যায় বিচার পছন্দ করেন। পঞ্চমত, বাস্তব জীবনের উপায়গুলোও খুব দরকার। সময়ে ঘুম, বাজেট মেনে চলা, রাগ কমানো, নিয়মিত হাঁটা আর দিনের কাজ আগে থেকে ঠিক করা, এই সবই আপনার ভাগ্যের দরজা খোলার বড় চাবি। তো সব মিলিয়ে ধনুরাশির জন্য আহ বাংলা নতুন বছর 1433 হবে পরীক্ষা, উন্নতি এবং আত্মশুদ্ধির বছর। এবছর আপনার সামনে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে হলে ধৈর্য, শৃঙ্খলা আর বাস্তববোধ রাখতে হবে। ক্যারিয়ারে চাপ থাকবে, তবে অগ্রগতিও থাকবে। অর্থে ওঠানামা হবে, তবে বছরের শেষে স্থিতি আসতে পারে। প্রেমে ও সম্পর্কে সততা ও যোগাযোগ খুব জরুরি। স্বাস্থ্যে অবহেলা করা যাবে না। শিক্ষায় মনোযোগী হতে হলে ভালো ফল মিলবে। আর গ্রহের প্রভাবে আপনি অনেক কিছু শিখবেন, বিশেষ করে জীবনকে গভীরভাবে দেখার। তো প্রিয় দর্শক, এটাই ছিল ধনুরাশি ফল বাংলা নতুন বছর 1433-এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আপনারা যদি ধনুরাশি হয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এই ভবিষ্যৎবাণী কোন অংশটি আপনার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এমন আরো রাশিফল ভিডিও পেতে বেল আইকন অন করে রাখুন। আমি আবার দেখা করব নতুন আরেকটি রাশিভিত্তিক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকুন।